হ্যালো বন্ধুরা, আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব। আজ আমরা কথা বলবো দ্য উইকেট গেম 2025 সিনেমা নিয়ে। পিমের পরিবার শুধু ধনী নয়, পিপিলিকার মতো ভিতরে ভিতরে কামড় খাওয়া। সবার হাসি কৃত্রিম, তাদের শুভেচ্ছা যেন বিস্ময় কণ্টক। তার বড় চাচা ব্যবসার আর্থিক নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। বোনেরা ক্রমাগত পিমের উপস্থিতি পছন্দ করে না। মায়ের সাথে সম্পর্ক অনেক দূর ঠান্ডা হয়ে গেছে। পিম জানে তার ফিরে আসা কেউ পছন্দ করছে না। সবাই ভাবছে সে অল্প দিনেই হারিয়ে যাবে, কিন্তু তার পরিকল্পনা ভিন্ন। সে এসেছে এই সাম্রাজ্যের ভিতরের ঘুম ধরানো সিস্টেম খুলে ফেলার জন্য। থান নজর রাখে পিমের প্রতিটি পদক্ষেপে, বিরক্তি ভরে কিন্তু দায়িত্ব নিয়ে। সে বুঝতে পারে পিমের কথাবার্তা শান্ত হলেও ভেতরে যেন এক অদৃশ্য যুদ্ধ লড়ছেন। থান তদন্ত শুরু করে দেখে স্নাইপার অ্যাটেম্প্ট কোনো সাধারণ ওয়ার্নিং না, এটা পরিকল্পিত, এটা ভেতরের কেউ করেছে। সিসিটিভি ফুটেজ, ড্রোন শট, স্নাইপার রুট সব কিছু বিশ্লেষণ করে থান একটা জিনিস বুঝে যায়, এই পরিবারে কেউ পিমকে বাঁচতে দিতে চায় না। সে বিষয়টা পিমকে জানালে পিম ঠান্ডা গলায় বলে, আমি জানতাম। থান অবাক হয়। সে ভাবে পিম হয়তো ভেঙে পড়বে, ভয় পাবে বা অন্তত রাগ করবে, কিন্তু পিমের মুখ যেন পাথরের মতো। মনে হয় সে আগেই প্রস্তুত ছিল। দিন গড়ায়, থান ও পিম ধীরে ধীরে কাছাকাছি আসে। আরও বেশি মিশতে হয় সিকিউরিটির কারণে। থান দেখে পিম খুব বেশি কথা বলে না, কিন্তু তার চোখে জমে থাকা সব কষ্ট, সব সন্দেহ, সব রাগ থান দেখতে শুরু করে। এক রাতে ঝড়ের মধ্যে তারা গাড়িতে আটকে পড়ে। বিদ্যুৎ নেই, নেট নেই, রাস্তা বন্ধ। এই রাতে থান প্রথমবার পিমের অতীত শোনে। কিভাবে পরিবার তাকে অযোগ্য, অসমর্থ, অযোগ্য বলে সরিয়ে দিয়েছিল। কিভাবে সে প্রতিদিন নিজের মূল্য প্রমাণের জন্য লড়েছে এবং কিভাবে সে ফিরে এসেছে প্রতিশোধের জন্য নয়, বরং যতটা পারা যায় সত্যটা প্রকাশ করার জন্য। থান উপলব্ধি করে পিম খারাপ না, সে যুদ্ধ করছে নিজের মতো করে। ঝড় থেমে গেলে দুইজনের সম্পর্কের ভেতর যেন আরেকটা অদৃশ্য সুতোর বাঁধন তৈরি হয়। অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট থামে না, বরং আরও স্মার্ট হয়। বাড়ির লিফট তার উপর পড়ে যাওয়ার চেষ্টা করে। দুপুরে খাবারে পয়জন মেশানো হয়। যে গাড়ি পিম চালায় সেটা আগে থেকেই ব্রেক সিস্টেমে ট্যাম্পার করা। প্রতিটি অ্যাটেম্প্ট থান ঠেকায়, কিন্তু প্রতিটি ব্যর্থ কিলিং অ্যাটেম্প্টের পর দৃশ্যতা আরও স্পষ্ট হয়, খলনায়ক পরিবারেই আছে। ধীরে ধীরে দুইজন আবিষ্কার করে পিমের বড় চাচাই এই কন্ট্রোল চান, কারণ পিম আইনিভাবে নতুন উইংয়ের প্রাইমারি শেয়ার হোল্ডার। পিম বেঁচে থাকলে ক্ষমতা তার দিকে ঝুঁকবে। থান তদন্তের গভীরে গেলে পরিবারের আরও নোংরা সত্য বের হয়ে আসে। অর্থ পাচার, হাসপাতালের তহবিল চুরি, মিথ্যা মেডিকেল রিপোর্ট, মৃত্যুকে দুর্ঘটনা দেখানো। এগুলো দেখার পর থান প্রথমবার পিমের জন্য অনুভূতি পেতে শুরু করে। একটা দায়িত্বের বাইরে গিয়ে একটা মানুষের প্রতি টান, যে মানুষটা বেঁচে থাকার জন্য প্রতিদিন মরছে। পিমও দেখে থান শুধু একজন বডিগার্ড না, সে এমন একজন যাকে বিশ্বাস করা যায়। এই সম্পর্ক দুইজনই মুখে স্বীকার করে না, কিন্তু দৃশ্যগুলোতে তাদের রসায়ন ক্রমে বাড়তে থাকে। পরিবারের আরেক সদস্য, একজন যাকে পিম বিশ্বাস করত, তার দিক থেকে আসে প্রথম বড় বিশ্বাসঘাতকতা। সে জানে তাদের সব প্ল্যান। সে থানের তদন্তের ডকুমেন্ট চুরি করে দেয় বাইরে। এই অসততা পিমকে ভেঙে ফেলে, কিন্তু থান তাকে থামায়। থান, তোমাকে যদি ওরা ভাঙতে পারত, এতদিনে ভেঙে ফেলত। বাক্যটা কেটে যায় পিমের ভিতরের গভীরে। পিম ও থান একসাথে সিদ্ধান্ত নেয়, এবার তারা খেলবে, কিন্তু শিকারের মতো নয়, শিকারী হয়ে। তারা প্রমাণ জমায়, ডিজিটাল লেনদেন, ভুয়া মেডিকেল ফাইল, মানি লন্ডারিং রুটস সব। এবং যখন পরিবার বুঝতে পারে যে পিম আর সেই দুর্বল ছেলে নেই, তখন খেলা আরও উইকেট হয়ে ওঠে। পরিবারের বড় চাচা তাদের চক্রের মূল। সে ভয়াবহভাবে ডেঞ্জারাস। তার নিজের সিকিউরিটি ফোর্স আছে, তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, ইনফ্লুয়েন্স আছে। পিম ও থান মুখোমুখি হয় শেষ কনফ্রন্টেশনে। এটা শুধু ইনভেস্টিগেশন না, এটা বেঁচে থাকা, এটা নিজের অস্তিত্ব প্রমাণ। কিছু চরিত্র মারা যায়, কিছু পালায়, কিছু ধরা পড়ে। আর পিম, যে এসেছিল পরিবারকে ভেঙে দেওয়ার জন্য, শেষে শিখে যায় পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। কখনো কখনো পরিবার হয়ে ওঠে সেই মানুষ যে মৃত্যুকে উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে তোমাকে বাঁচাতে। থান তার পাশে। গল্প শেষ হয় পাওয়ার, ট্রুথ আর
ট্রাস্ট নিয়ে। কেউ পুরোপুরি জয়ী হয় না, কেউ পুরোপুরি হারেও না, কিন্তু পিম ও থান দুইজনেই বদলে যায়। তাদের সম্পর্ক শুধু ডিউটি না, একটা গভীর সত্যিকারের বন্ধন হয়ে ওঠে, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখার জন্য যথেষ্ট। এমন আরও অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের গল্পটা হতে পারে তোমার কল্পনারও বাইরে।